রামপুরা আওয়ামী লীগের সহসভাপতি জোসমান হাদির রামপুরের বাসার ঠিকানাটা দিতে পারলে 1 লাখ টাকা দিবে থাকে। তারা করে দিয়েছে, এক্সপোজ করেছে, পাবলিক করেছে। তো এই পাবলিক করার পর থেকে প্রতি মিনিটে মানে অনলাইনে হোয়াটসঅ্যাপে এবং অফলাইনে সরাসরি দেশ বিদেশ থেকে তাদের তো শত শত ফোন ঢুকতেছে। তো আমি যেটা করেছি, আমি তাদের কোনো হোয়াটসঅ্যাপ টেক্সট ডিলিট করি নাই, যেহেতু পরে যাতে লাগতে পারে। এখানে অনেকে আছেন আপনারা যে এর মধ্যে সব থেকে মোটামুটি যেটা সভ্য টেক্সট, এইটা পড়লে অনেক অসুস্থ হয়ে যাবে, নিতে পারবেন না। মানে একটা হলো 5-7 লাইনে ধরেন মা বোন স্ত্রী সবাই গালি দিয়ে দেয়া, মানে এমন কোনো প্যাটার্ন নাই যে ধরেন গালি থেকে শুরু করে হত্যা। ইভেন আপনারা জানেন আমার গ্রামের বাড়ি, আমার ঢাকা শহরের বাসা, সব ঠিকানা তারা এক্সপোজ করেছে। তো আমি আপনাদেরকে খুব দ্ব্যর্থহীন কণ্ঠে আবারও বলতে চাই, আমি তো চোর না যে আমার বাড়িঘর কেউ চিনে না। আমি আমার উপজেলাতে আমার আব্বা অত্যন্ত সম্ভ্রান্ত একজন আলেম, আমার জেলাতে তিনি অত্যন্ত সম্মানিত ব্যক্তি ছিলেন, এবং আমার উপজেলায় গিয়ে হাদি হুজুরের বাসা কোনটা বললে সবাই চিনে। সুতরাং আমার ঠিকানা, এই যে ভাই বললো যে চিনে, যে হাদি হুজুরের বাসা বললে, জি প্লিজ, হ্যাঁ একটু 1 মিনিটে শেষ করি। তো সুতরাং আমার ঘর বাড়িতে আগুন তো দূরের কথা, আমার এই ব্যক্তি হিসেবেও যদি আগুনে জ্বালাই দেয়, আমি আবারও আপনাদেরকে বলি 1400 শহীদ, এদের প্রতি আমরা কমিটেড যে তাদের সাথে ইনসাফ ন্যায় বিচার আসার আগ পর্যন্ত আমরা আমাদের ব্যক্তিগত জীবন ঝুঁকি সর্বোচ্চটা নিয়েছি, এবং ইনসাফের বাংলাদেশের লড়াইয়ে জালেমের বিরুদ্ধে মাজলুমের এই লড়াই চলবেই। সুতরাং এক্ষেত্রে আমাদের ভয় নাই। কালকে একজন এসে বললো, নাম ভুলে গেছি, রামপুরা আওয়ামী লীগের সহসভাপতি, সে ফোন করে একজনকে জিজ্ঞেস করছে, পরে যাকে জিজ্ঞেস করেছে পাশে একজন শুনে আমাদেরকে বলেছে জোসমান হাদির রামপুরের বাসার ঠিকানাটা দিতে পারলে 1 লাখ টাকা দিবে থাকে। তো